এর ছাত্ররা আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ছাত্রদের জন্য দ্বিঘাত করণী নিয়ে আমি আলোচনা করছি। এখন তোমাদের যদি আমি প্রথমে জিজ্ঞাসা করি ৯-এর বর্গমূল কত, তোমরা বলবে ৯-এর বর্গমূল +-3, অর্থাৎ ৯-এর বর্গমূল সমান +-√9, দ্যাট ইজ ইকুয়াল টু +-3। আবার যদি আমি জিজ্ঞাসা করি ৭-এর বর্গমূল কত, তোমরা বলবে ৭-এর বর্গমূল +-√7। এখন এই সংখ্যাগুলো লক্ষ্য করো, +-3 এটা কিন্তু মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে সেটা তোমরা জানো। সেই মূলদ সংখ্যা, সুতরাং +-3 হলো মূলদ সংখ্যা, কিন্তু +-√7 কিন্তু অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সমস্ত, যেমন √7, √5, √11, √13 এগুলো সমস্তই অমূলদ সংখ্যা। এদের বর্গমূলগুলো মানে 7, 11, 13 এদের বর্গমূলগুলো হচ্ছে সবই অমূলদ সংখ্যা। সুতরাং এই যে √7, √5, √11, √13 এইগুলো হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। এখন যদি সাধারণভাবে আমরা বলি, যদি এ এমন ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, বুঝতে পারছি, যেমন 7 এই সংখ্যাটা কিন্তু কোনো সংখ্যার বর্গ নয়, কিন্তু 9টা আবার 3-এর বর্গ, সেরকম 16টা 4-এর বর্গ। সেরকম যদি বর্গ না হয় তাহলে +-√a আকারের সংখ্যাকে বলা হবে শুদ্ধ করণী। তার মানে বুঝতে পারছো আমি যেটা আগে আলোচনা করব, √7, √5, √13 এইখানে 5, 7, 13 এরা কোনো সংখ্যার মানে কোনো মূলদ সংখ্যার বর্গ আকারে প্রকাশ হবে না। সেই জন্য এই সমস্ত সংখ্যাগুলো অর্থাৎ √5, √7, √11 এগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। সেই জন্য সাধারণভাবে আমরা +-√a আকারে, যেখানে এটা এ এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে +-√a আকারের সংখ্যাকে বলা হবে শুদ্ধ করণী। আবার যদি করণী এরকমভাবে প্রকাশ করা হয় a +-√b, যেখানে এ মূলদ অংশ এবং √b হলো অমূলদ অংশ। √b মানে হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, অর্থাৎ মূলদ এবং অমূলদ এই দুটো ভাগ মানে যোগ বা বিয়োগ আকারে যদি প্রকাশ করা হয় তাহলে সেই রকম ধরনের করণীগুলোকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। অর্থাৎ a +-√b আকারে সংখ্যা হলো মিশ্র দ্বিঘাত করণী, যেখানে বললাম a মূলদ সংখ্যা এবং √b হলো শুদ্ধ দ্বিঘাত করণী। এখন আমরা জানি √5, √7, √11, 4th√18, 5th√30 ইত্যাদি এগুলো সবই মূলদ সংখ্যা নয়। এখানে দেখো করণী ক্রমগুলো এই রুটের এই ফাঁকটাতে লিখে দেওয়া হয়। শুধু 2 হলে সেটা উজ্জ্ব থাকে, সেখানে লেখা হয় না। বাকিগুলোতে দেখো এখানে করণীক্রম 3, সুতরাং এখানে 3 লেখা আছে। এর করণীক্রম 4 লেখা আছে, সেরকমভাবে 5 লেখা হচ্ছে। সাধারণভাবে যদি বলি mth√n, তার মানে আমাদের এমটা ওই রুটের ফাঁকে লিখে তার ভেতরে √n এইভাবে লেখা হবে। এখানে লক্ষ্য করো এই √5, √7 এর করণীক্রম 2, সুতরাং এই ধরনের করণীগুলো হচ্ছে দ্বিঘাত করণী। আমরা √a কে সাধারণভাবে সূচকের অনুযায়ী লিখলে কিভাবে প্রকাশ করা যাবে না a⁻², এর পাওয়ার 1/2, √a মানে a⁻²। এখন তোমাদের দুটো শুদ্ধ করণী একটু লক্ষ্য করো। আমি লিখেছি √18 এবং √72। √18 মানে 3 ইন্টু, এটাকে যদি আমি মৌলিক উৎপাদক ভেঙে নিই তাহলে 3 × 3 × 2, 3 × 3 = 9, 9 × 2 = 18। দুটো 3-এর জন্য আমাদের একটা 3 রুটের বাইরে এলো, তারপরে 3√2। সেরকম √72 হলো 3 × 3 দ্যাট ইজ 9, 9কে 2 দিয়ে গুণ করলে 18, 18 × 2 = 36, 36 × 2 = 72, অর্থাৎ 3 × 3 × 2 × 2 × 2। দুটো 3-এর জন্য একটা 3 বাইরে এলো, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে এলো, আর একটা 2 রুটের ভেতরে রয়ে গেল। তাহলে আমার দাঁড়ালো 3 × 2 = 6√2। এখন এই দুটো যে শুদ্ধ করণী নেওয়া হয়েছে দ্বিঘাত করণী, তাদের একটু লক্ষ্য করো।
এর করণীটা একই, করণী সংখ্যা, করণীযুক্ত সংখ্যাটা এখানেও √2, এখানেও √2, এদের মূলত গুণিতক আছে। এখানে 3√2, √18 মানে 3√2, আর এটা হলো 6√2। যদি একই করণীর কোনো মূলত গুণিতক থাকে তাহলে সেই ধরনের করণীগুলোকে বলা হবে সদৃশ্য করণী। দুই বা ততোধিক শুদ্ধ দ্বিঘাত করণীর যদি একই করণীর মূলত গুণিতক হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ্য করণী বলা হবে। এখানে দেখো √2 এই করণীর মূলত গুণিতক হিসাবে প্রকাশ করা আছে, সেই জন্য এই 3√2, 6√2 এরা হলো সদৃশ্য করণী। আর এরকম একই করণীর মূলত গুণিতক হিসাবে যদি প্রকাশ না করা যায় তাহলে সেই করণীগুলোকে বলা হবে অসদৃশ্য করণী। যেমন √45, √45 মানে 3 × 3, দ্যাট ইজ 9 × 5। তাহলে আমরা দুটো 3-এর জন্য একটা 3 বাইরে হলো 3√5। আবার √75, 5 × 5 × 3, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে হলো আর √3। তাহলে এখানে দেখো করণীর ভেতর সংখ্যা এখানে 5 এবং 3 দুটো আলাদা করণী। সুতরাং এই ধরনের করণীগুলো হলো অসদৃশ্য করণী, অর্থাৎ এটা সদৃশ্য করণী নয়, সুতরাং এটা অসদৃশ্য করণী। একটু সদৃশ্য করণী অসদৃশ্য করণী একটু ধর্ম নিয়ে একটু দেখে নিলে, আলোচনা করে নিই। এখন দুই বা ততোধিক সদৃশ্য করণীকে যোগ বা বিয়োগ করলে একটা শুদ্ধ করণী পাওয়া যাবে। দুই বা ততোধিক সদৃশ্য করণীকে যোগ বা বিয়োগ করলে একটি শুদ্ধ করণী পাওয়া যায়। যেমন এখানে কতগুলো আমরা করণী নিয়েছি, দেখো √98, √8, -2√32, এগুলোকে আমরা যদি একটু সরল করি তাহলে আমরা দেখব এগুলো সবই একটা সদৃশ্য, মানে সবই করণীগুলো সব সদৃশ্য করণী। 98 মানে কি 7 × 7, 7 7 49 × 2, তা দুটো 7-এর জন্য একটা 7 বাইরে হলে তাহলে 7√2। 8 মানে কি 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে হলে একটা 2 ভেতরে থেকে গেল, 2√2। আর এখানে √32 মানে হলো 5টা 2-এর গুণফল, মানে 2 × 2 × 2 × 2 × 2। দুটো প্রথম দুটো 2-এর জন্য একটা 2 বাইরে হলো, পরের দুটো 2-এর জন্য একটা 2 বাইরে হলো, 2 2 4, আর এই 2 মিলে হলো 8, আর একটা 2 ভেতরে থেকে গেল, এই √2। দেখো এখানে √2 এর সবই মূলত গুণিতক হিসাবে প্রকাশ হয়েছে, সুতরাং এগুলো সবই সদৃশ্য করণী। এখন আমরা এই 7√2 সঙ্গে 2√2 যোগ করলে পাবো 9√2, তার থেকে এই √2 বিয়োগ করলে হবে √2। তার মানে √2টা একটা হচ্ছে শুদ্ধ করণী পাওয়া গেল। তার মানে আমাদের বলতে পারি দুই বা ততোধিক সদৃশ্য করণীকে যোগ বা বিয়োগ করলে আমরা একটা শুদ্ধ করণী পাই, কিন্তু দুই বা ততোধিক অসদৃশ্য করণীকে যোগ বা বিয়োগ করলে আমাদের শুদ্ধ করণী পাওয়া যায় না, অর্থাৎ শুদ্ধ করণী আকারে প্রকাশ করা যায় না। যেমন আমরা এখানে √108 প্লাস √50, √108 মানে 6 6 36 × 3, দুটো 6-এর জন্য বাইরে এলো 6, 6√3। সেরকম 50টা 5 × 5 × 2, দুটো 5-এর জন্য 5, 6√3, 5√2। সুতরাং এগুলো সবই আলাদা আলাদা করণী, সুতরাং এটাকে এইভাবেই প্রকাশ করে রাখতে হবে। এটাকে আমরা একটা শুদ্ধ করণী আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক একইভাবে বিয়োগ করলেও তাই হবে। এবার দুই বা ততোধিক করণীর গুণফল বা ভাগফল নির্ণয় করব কি করে? না, এখানে যে গুণ বা ভাগ নির্ণয় করব সেটা আমাদের সূচকের নিয়ম অনুসারে, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m সমান কী হবে, ab হোল টু দি পাওয়ার m। সেরকম a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m সমান a বাই b হোল টু দি পাওয়ার m। এখন ওটাকে এই গুণের এই সূচকের নিয়মটাকে আমরা অ্যাপ্লাই করে কীভাবে গুণ করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। √5 × √13, √5 মানে আমরা বলেছি সূচকের নিয়ম অনুসারে 5 টু দি পাওয়ার হাফ, ঠিক সে √13 মানে 13 টু দি পাওয়ার হাফ। তাহলে এটা a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, দ্যাট ইজ ইকুয়াল টু a ইন্টু b টু দি পাওয়ার m, a ইন্টু b টু দি পাওয়ার m। সুতরাং আমরা 5 × 13 টু দি পাওয়ার হাফ, তাহলে 5কে 13 দিয়ে গুণ করলে 65 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু √65। আবার এটা যদি ভাগ করা হয় √5 ডিভাইডেড বাই √13, সেটাকে আমরা লেখা হবে √5 বাই √13, দ্যাট ইজ ইকুয়াল টু, এই নিচের আমাদের কি করা হয় না, হরের করণী করে রাখা হয় না, সেটাকে করণী নিরসন করে দেওয়া হয়। করণ নিরসনের পদ্ধতি কি না, এখন করণ নিরসনের পদ্ধতি হলো আমাদের কোনো অমূলত সংখ্যাকে কোনো একটা উৎপাদক দিয়ে যদি গুণ করা হয়
গুণফল যদি করণী মুক্ত হয়, অর্থাৎ √13 এখানে √13, আমরা জানি দুটো একই এর জন্য পদ, মানে √13 × √13 দুটো 13-এর জন্য আমাদের একটা 13 হয়ে বেরিয়ে আসবে, সেই জন্য √13 দিয়ে যদি আমি লব এবং হরকে যদি গুণ করি তাহলে আমরা কি পেলাম, তো √13 × √13 আর ওপরে পেলাম √5 × √13, দ্যাট ইজ ইকুয়াল টু √65/13। তাহলে এখানে করণ নিরসন হয়ে গেল। সুতরাং এই √13টা হয়ে গেল আমাদের করণ নিরসক উৎপাদক। তাহলে আমাদের করণ নিরসক পদ্ধতি বা করণ নিরসক উৎপাদক কাকে বলবো, যা কোনো অমূলত সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করলে গুণফল করণী মুক্ত হয়, করণী মুক্ত হয় হয়ে করণী মুক্ত হয়ে একটা মূলদ সংখ্যা পাওয়া যায়। তাহলে আমাদের সেই প্রক্রিয়াটাকে বলা হয় করণ নিরসক প্রক্রিয়া এবং উৎপাদকটি বলা হয় করণ নিরসক উৎপাদক। যেমন এখানে √13 দিয়ে গুণ করার পর 13টা √13 × √13 দ্যাট ইজ 13, এটা হচ্ছে একদম করণী মুক্ত একটা সংখ্যা 13 পেলাম। সুতরাং এই প্রক্রিয়াটাকে বলা হবে করণ নিরসন প্রক্রিয়া, আর এই √13টাকে বলা হবে করণ নিরসক উৎপাদক। সাধারণত শুদ্ধ করণীর ক্ষেত্রে করণ নিরসক উৎপাদক নিজেই হবে অথবা কোনো মূলদ গুণিতক, অর্থাৎ √13 করণ নিরসক √13, অথবা আমি k√13 করেও লিখতে পারি। এখন আমাদের যদি করণীটা মিশ্র দ্বিঘাত করণী হয়, অর্থাৎ a + √b আকার হয়, তাহলে তার করণ নিরসক উৎপাদক কী হবে না a - √b অথবা -a + √b। a + √b এই মিশ্র দ্বিঘাত করণ নিরসক উৎপাদক হলো a + √b অথবা -a + √b। অর্থাৎ a + √b কে a - √b দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে, তাকে a² - b, a তার হোল স্কয়ার, এটা তো মূলদ সংখ্যা, তার বর্গ মূলদ হয় না, আর √b তার হোল স্কয়ার, কেন বিটা মূলদ সংখ্যা, তার হোল স্কয়ার করলে b পেলাম, সুতরাং একটা মূলদ সংখ্যায় পেলাম। তার মানে কি হচ্ছে, এখানে করণী মুক্তকরণ ঘটলো। সেই জন্য আমাদের এই ধরনের মানে উৎপাদক দিয়ে গুণ করলে আমরা করণী মুক্ত সংখ্যা পাবো। সেই জন্য a + √b কে আমরা a - √b অথবা -a + √b, কারণ আমরা a + b × a - b গুণ করলে a² - b² এই অনুযায়ী আমাদের দেখতে পাচ্ছি √b তার হোল স্কয়ার করলে আমাদের b মানে রুটটা উঠে যাবে, আমরা একটা মূলদ সংখ্যা পেয়ে যাব। সেই জন্য এইভাবে আমাদের এখন a + √b হলো a + √b এর a - √b কে বলা হবে অনুবন্ধী করণী, কিন্তু -a + √b কে অনুবন্ধী করণী বলা হবে। a + √b এবং a - √b পরস্পর অনুবন্ধী করণী কেন না, এই দুটো উৎপাদক করণী এবং করণ নিরসক উৎপাদক এই দুটোকে আমরা যদি যোগ বা গুণ করি তাহলে একটা মূলদ সংখ্যা পায়। কিন্তু a + √b আর -a + √b এদের যদি আমরা যোগ করলি তাহলে কিন্তু আমাদের অমূলদ সংখ্যা পাবো। সেই জন্য a + √bর অনুবন্ধী করণী বা পূরক করণী হলো a - √b, কিন্তু -a + √b হলো করণী নিরসক উৎপাদক। তো এরকম কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণ নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল এবং গুণফল উভয়ে যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। যেমন আমরা একটা করেছি 5 + √2, এই মিশ্র দ্বিঘাত করণী অনুবন্ধী করণী কী হবে না 5 - √2, কিন্তু -5 √2 অনুবন্ধী করণী নয়, কারণ এই যে 5 + √2 এবং 5 - √2 এই দুটো সংখ্যাকে আমি যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 5 + √2 × 5 - √2 = 10, √2 - √2 কেটে যাচ্ছে, সুতরাং 5 + 5 = 10, এটা একটা মূলদ সংখ্যা। আবার গুণ করলে দেখো 5 + √2 × 5 - √2 a² - b² করে লিখলে 5² - √2 the whole square, 25 - 2 that is 23, এটাও একটা মূলদ সংখ্যা। কিন্তু এই -5 √2 আর +5 √2 যদি আমরা যোগ করি তাহলে বুঝতেই পারছো 5 + √2 প্লাস সব -5 + √2 সমান 5 + √2 -5 + √2, তাহলে আমাদের এই -5 + 5 কেটে গিয়ে 2 √2, এটা অমূলদ সংখ্যা হলো। ঠিক আছে, সুতরাং এই কারণে তাহলে যেহেতু এটা মূলদ সংখ্যা পেলাম না, আমরা বলেছি মানে করণ নিরসক উৎপাদক এবং করণীযুক্ত সংখ্যা এই দুটোকেই যদি যোগ বা গুণ করলে যদি মূলদ সংখ্যা পাওয়া যায় তাহলে সেই করণ নিরসক উৎপাদকটাকে বলা হবে মিশ্র দ্বিঘাত করণীর
অনুবন্ধীকরণী, সেই অনুযায়ী আমাদের 5 প্লাস রুট টুর অনুবন্ধীকরণ হলো 5 মাইনাস রুট টু, কিন্তু -5√2 অনুবন্ধীকরণে এটা একটা করণী নিরসক উৎপাদক। এখন আমরা করণের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন বিভিন্ন ধরনের তোমাদের অনুশীলনীতে আছে, আমি তার মধ্যে বেশ কয়েকটা প্রবলেম বেছে নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে একটা সরল কিভাবে করবে, অর্থাৎ লব হর আকারে প্রকাশ করা থাকলে, যেমন আমি এটা অঙ্ক নিয়েছি 3√7/√5 প্লাস √2 -5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5। তাহলে এখন এই √5 প্লাস √2 এই করণ নিরসন করতে হলে কী হবে, করণ নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে √5 প্লাস √2 থাকলে √5 মাইনাস √2 হয়ে যাবে এর করণ নিরসক উৎপাদক। তাহলে করণ নিরসক উৎপাদক √5 মাইনাস √2 দিয়ে ওপর নিচ গুণ করে দিলাম। এটা কিন্তু এই কথাগুলো আমরা এই √5 প্লাস √2 কিন্তু √5 মাইনাস 2 এটা এটা মিশ্র দ্বিঘাত করণ নির্ণয়। সুতরাং এখানে করণ নিরসক উৎপাদকটা ওই √5 প্লাস √2 হলে √5 মাইনাস √2 করণ। ঠিক একইভাবে এখানে করণ নিরসক উৎপাদক √7 প্লাস √2 আছে, √7 মাইনাস √2, আবার √7 প্লাস √5 এখানে আছে, তার করণ নিরসক উৎপাদক √7 মাইনাস √5। সুতরাং করণ নিরসক উৎপাদক দিয়ে কী করতে হবে, লব এবং হর উভয়কেই গুণ করতে হবে, এখানে একই রাখতে হবে আমাদের, সেই জন্য এখানে গুণ করেছি। তাহলে এখানে √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2, যেমন নিচে গুণ করেছি সেরকম লবেও 3√7 ইন্টু √5 মাইনাস √2, ঠিক একইভাবে 5√5 ইন্টু √7 মাইনাস √2 লবেও গুণ করেছে, আবার হরেও গুণ করেছি করণ নিরসনের জন্য, √7 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √2, ঠিক একইভাবে √7 মাইনাস √5 দিয়ে এটাকে গুণ করেছি। এটাকে আমরা আলাদা আলাদা করে অনেকে করে, তা আমি একবারে ডিটেলস প্রত্যেকটা একই সঙ্গে করে দিয়েছি। তাহলে আমাদের এখন 3টা বাইরে রেখে √7কে √5 দিয়ে গুণ √35, √7 মাইনাস √2 দ্যাট ইজ √14 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে √5 তার হোল স্কোয়ার না 5 মাইনাস √2 তার হোল স্কোয়ার 2, ঠিক একইভাবে 5 √5 ইন্টু √7 √35 মাইনাস √5 ইন্টু √2 দ্যাট ইজ √10 প্লাস এখানে 7 মাইনাস 5 এখানে 2 ইন্টু √2 কে √7 দিয়ে গুণ করলে √14 মাইনাস √10 বাই 7 মাইনাস 5। তাহলে এখন আমার দাঁড়ালো 3 ইন্টু √35 মাইনাস √14 বাই 3, আর এখানেও 5 থেকে 2 গেল 3 মাইনাস 5 ইন্টু √35 মাইনাস √10 বাই 5, এখানেও 7 থেকে 2 গেলে 5, আবার 2 ইন্টু √14 মাইনাস √10 বাই 7 মাইনাস 5 মানে 2। তাহলে এখন উপর নিচে এই 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে 5 5 ক্যান্সেল হয়ে গেল, 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের নিচের হরে সব 1 হয়ে গেল। তাহলে আমাদের এখন দাঁড়ালো √35 মাইনাস √14 মাইনাস √35 মাইনাস √10 প্লাস √14 মাইনাস √10, ব্র্যাকেটগুলো তুলে দিলে √35 মাইনাস √14 মাইনাস √35 প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল প্লাস √10, আর এখানে প্লাস √14 মাইনাস √10, তো এখানে মাইনাস √10 প্লাস √10 ক্যান্সেল হলো, প্লাস √14 মাইনাস √14 ক্যান্সেল হলো, মাইনাস √35 প্লাস √35 ক্যান্সেল করে তাহলে আমাদের পেলাম 0। তাহলে এর সরল মানটা হলো 0। এইভাবে আমাদের সরল থাকলে, আমাদের লব হর আকার প্রকাশ থাকলে তোমাদেরকে করণ নিরসক উৎপাদক দিয়ে গুণ করে আমাদের প্রথমে হরগুলোকে করণীমুক্তকরণ করে তারপর সরল করে আমাদের মান নির্ণয় করতে হবে। এরপরে যে প্রবলেমগুলো খুবই আসে যেটা, সেটা হচ্ছে এইরকম ধরনের সমস্যা। যদি a সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, b সমান √5 মাইনাস 1 বাই √5 1 হয়, তবে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার সমান কত? তো এইরকম ধরনের প্রবলেমগুলো থেকে প্রথমে আমাকে a প্লাস বি অথবা a মাইনাস বি নির্ণয় করে নিতে হবে, আর a বিটা নির্ণয় করে নিতে হবে। তো আমি এখানে প্রথমে a প্লাস বি আর a বি নির্ণয় করে নিচ্ছি। তোমরা মন করলে a মাইনাস বিও বার করেও সেটাকে করেও করতে পারো। তো এখানে a প্লাস বি সমান কি হলো, এর জায়গায় √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এখন আমাদের এখানে কি করব, করণ নিরসন করব। এখানে করণ নিরসক উৎপাদক দিয়ে আমরা গুণ করলাম, √5 মাইনাস 1কে √5 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে এটা করণ নিরসন উৎপাদক দিয়ে। তো √5 প্লাস 1 দিয়ে গুণ করলে √5 প্লাস 1 উপরে হোল স্কোয়ার হয়ে গেল, আর √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, ঠিক একইভাবে
√5 - 1 দিয়ে গুণ করলে এখানে √5 + 1 কে √5 - 1 দিয়ে গুণ করলাম, কারণ এখানে √5 + 1 আছে, তার করণীয় রসক উৎপাদক হচ্ছে √5 - 1, তো ওপর নিচ গুণ করলে আমাদের দাঁড়াবে উপরে যেহেতু √5 - 1 আছে তাকে আবার গুণ করলে √5 - 1 তার হোল স্কোয়ার বাই √5 + 1 × √5 - 1। তাহলে এখন আমাদের এটা হোল স্কোয়ার √5 + 1 হোল স্কোয়ার সমান কি a² + b² + 2ab, তারপর √5 তার হোল স্কোয়ার 5, b² মানে 1 তার হোল স্কোয়ার 1, আর 2ab করলে 2 √5 × 1 মানে 2 √5, আর ডিভাইড বাই a² - b² করে √5 তার হোল স্কোয়ার মানে 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 1। ঠিক একইভাবে প্লাস a - b হোল স্কোয়ার সমান a² + b² - 2ab, তো a² মানে √5 তার হোল স্কোয়ার 5, 1 তার হোল স্কোয়ার 1 মাইনাস 2 × √5 × 1 দ্যাট ইজ √5। তাহলে আমাদের এখন দাঁড়ালো 5 + 1 সমান 6 বাই 2 √5, 6 + 2 √5, 5 + 1 + 2 √5, তো 5 + 1 হচ্ছে 6 + 2 √5, আর এখানে 5 থেকে 1 বাদ দিলে 4। ঠিক একইভাবে 5 + 1 সমান 6 - 2 √5 ডিভাইডেড বাই 4। তো এখন 4 লসাগু হয়ে গেল, তাহলে আমাদের দাঁড়ালো 6 + 2 √5 + 6 - 2 √5, এই -2 √5 + √5 কেটে গেল, তাহলে 6 আর 6 হলো 12, 12 ডিভাইডেড বাই 4, 12কে 4 দিয়ে কাটলে আমাদের পাওয়া যায় 3। এরপরে a × b, a × b মানে হচ্ছে √5 + 1 বাই √5 - 1 ইন্টু √5 - 1 বাই √5 1, তা √5 - 1 √5 - 1 ক্যান্সেল হলো, আর √5 + 1 √5 1 + 1 ক্যান্সেল হলো, তাহলে আমাদের পেলাম 1। এখন আমাদের যেটা মান নির্ণয় করতে হবে সেইটার এখন আমরা লিখব, এবং সেটাকে আমরা কীভাবে লিখছি একটু লক্ষ্য করো। আমাদের মান নির্ণয় করতে হবে এটাকে 3a² + 5ab + 3b² বাই 3a² - 5ab + 3b²। তাহলে এখন এই 3টা কমন নিয়ে a² + b² লিখে নিলাম, প্লাস 5ab ডিভাইডেড বাই 3 × a² + b² - 5ab। তাহলে এখন আমাদের a² + b² সমান আমরা লিখতে পারি a + b হোল স্কোয়ার - 2ab। আবার তোমরা যদি আমি যেহেতু a + b এর মান বার করে রেখেছি সেজন্য এইভাবে প্রকাশ করলাম a + b তার হোল স্কোয়ার - 2ab। আবার তোমরা এইভাবে করতে পারো a - b হোল স্কোয়ার + 2ab যদি a - b এর মান নির্ণয় করে রাখো। তা আমি যেহেতু a + b এর মান নির্ণয় করেছি সেজন্য a² + b² সমান লিখলাম a + b হোল স্কোয়ার - 2ab, আর এখানে লিখলাম +5ab এখানে, আর 3 × a² + b² সমান একইভাবে a + b হোল স্কোয়ার - 2ab - 5ab। এখন আমরা ব্র্যাকেটটা তুলে গুণ করে নিয়েছি 3, তাহলে 3কে a + b হোল স্কোয়ার দিয়ে গুণ করলে 3 × a + b হোল স্কোয়ার -3কে 2 দিয়ে গুণ করে 6ab + 5ab, আর 3 × a + b হোল স্কোয়ার 3a + b হোল স্কোয়ার, 3 × -2ab মানে -6ab - 5ab। তাহলে এখন আমার দাঁড়ালো 3a + b হোল স্কোয়ার -6ab + 5ab, দুটো বিপরীত চিহ্ন, সুতরাং বিয়োগ হয়ে পেলাম ab, আর যেহেতু 6 বড় 5-এর থেকে তার চিহ্নটা এলো -ab। ঠিক একইভাবে 3a + b হোল স্কোয়ার, আর দুটো একই চিহ্ন আছে সুতরাং যোগ হলো 6 আর 5 11ab, আর এখানে দুটোতেই মাইনাস চিহ্ন আছে বলে মাইনাসটা এলো, তাহলে আমাদের এখন এইটা দাঁড়ালো। তো এখানে এবারে a + b হোল স্কোয়ারের মান জানি, আর a bর মান আমরা আগে নির্ণয় করে রেখেছি, সেইগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম 3 × 3² যেহেতু a + b সমান আমরা 3 পেয়েছি, আর ab সমান পেয়েছি 1, তাহলে 3 × 3² - 1, ঠিক নিচে হয়ে গেলো 3 × 3² - 11 × 1, তাহলে 3² মানে 9, তাকে 3 দিয়ে গুণ করলে 27 - 1, আর 3² মানে 9, তাকে 3 দিয়ে গুণ করলে 27 - 11 × 1 মানে -11, তো 27 থেকে 1 গেলে 26, 27 থেকে 11 গেলে 16, তাহলে আমরা 2 দিয়ে ক্যান্সেল করলে কী হবে 13/8। তাহলে আমাদের এই সরল মানটা পেয়ে গেলাম, এর মান হলো 13/8। সুতরাং এইরকম ধরনের প্রবলেম থাকলে তোমরা সহজেই এগুলো সমাধান করতে পারবে, তোমরা আরও নিজে হাতে এগুলো করবার চেষ্টা করবে। আবার এরকম অবজেক্টিভ টাইপের এরকম ধরনেরও সমস্যা দেয় যে এরকম ধরনের দুটো করণীযুক্ত সংখ্যা দেওয়া হলো, একটা √15 + √3 এবং √10 + √8, এই দুটো করণীর মধ্যে কে বড়। এখন এই করণীর ভেতরে সংখ্যাগুলো থেকে আমরা বুঝতে পারছি না, এখানে যেমন 15 বড়, এখানে আবার 10 ছোট, কিন্তু এখানে আবার √3 ছোট, √8 বড়। সুতরাং এইরকম ধরনের ক্ষেত্রে আমাদের কি করব না, এই যে সংখ্যাগুলো করণীযুক্ত সংখ্যা আছে সেগুলোকে আরও বর্গ করে নাও। তো বর্গ করলে আমাদের √15 + √3 তার হোল স্কোয়ার সমান কি a² মানে √15 তার হোল স্কোয়ার 15,
√3 তার হোল স্কোয়ার সমান 3, 15 + 3 প্লাস 2ab, 2 × √15 × √3, তাহলে 15 + 3 দ্যাট ইজ 18, আর 2 × √15 × √3 সমান √45। ঠিক একইভাবে √10 + √8 তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার, মানে √10 তার হোল স্কোয়ার মানে 10, √8 তার হোল স্কোয়ার সমান 8 প্লাস 2 √10 × √8, তাহলে 10 + 8 18 প্লাস 2 √10 × 8 মানে 80। তাহলে এখন 18 সমান, এখানে 2 2 সমান, এই রুটের ভেতরে এখানে 45, এখানে 80, তুমি দেখেই বুঝতে পারছো 80টা 45 থেকে বড়, সুতরাং এইটা এটার থেকে বড় হবে। তাই সেটাকে আমরা একটু আলোচনা করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। যেমন আমরা জানি 80 45 থেকে বড়, তাহলে তাদের বর্গমূল √80 গ্রেটার দেন √45। আবার উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে 2 √80 ইজ গ্রেটার দেন 2 √45। উভয় পক্ষে 18 যোগ করলাম, সুতরাং 18 + 2 √80 ইজ গ্রেটার দেন 18 + 2 √45। এটা সমান হচ্ছে √10 + √8, এই যে 18 + 2 √80 সমান √10 + √8 তার হোল স্কোয়ার, সেই জন্য আমরা এটা সমান লিখতে পারি √10 + √8 তার হোল স্কোয়ার। আর এটা সমান 18 + 2 √45 সমান √15 + √3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে এটার জায়গায় আমরা লিখলাম √15 + √3 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো বড়, এটা থেকে এটা বড়, সুতরাং এদের বর্গমূলটাই এটা থেকে এটা বড় হবে, এটা এটার থেকে বড় হবে, অর্থাৎ এদের বর্গমূল নিলাম √10 + √8 তার হোল স্কোয়ার, বর্গমূল মানে √10 + √8 ইজ গ্রেটার দেন √15 + √3। সুতরাং এইভাবে তোমরা এখান থেকে এই দুটো করণীযুক্ত সংখ্যার মধ্যে √15 + √3 এবং √10 + √8 মধ্যে কোনটা বড়? না, √10 + √8 এই সংখ্যাটাই বড়। এইভাবে তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে তোমরা বইয়ে আরও আছে সেগুলো করবার চেষ্টা করবে, হ্যাঁ। এবং বইটাতেও বিভিন্ন জায়গায় যেগুলো প্রথম দিকে আলোচনা করে দেয় যে সেটা আর একটু ভালোভাবে পড়ে নেবে, নিয়ে এই চ্যাপ্টারটা একটু বুঝে নেবে, বাড়িতে আরও অভ্যাস করে নিজের আয়ত্তে আনবার চেষ্টা করবে। তো আজকে আমরা এই দ্বিঘাতকরণী এখানেই আলোচনা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো এবং সাবধানে থেকো।